আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 69 নম্বর সূরা সূরা কয়ের 49 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়া ইন্না লানা'লামু আন্না মিনকুম মুকাদ্দিবিন। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে কি ভয় পান নাকি? হ্যাঁ, জিহ্বা শক্তি নাই? আল্লাহু আকবার ধ্বনি দিবেন, খুশি হবেন কে? আল্লাহ খুশি হয়ে যাবেন। তাহলে আল্লাহ আল্লাহ যত ডাকবেন আল্লাহ তাআলা আপনার আমল দিয়া আপনার আমল নামায় ভরপুর করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আয়াত শেষে একটু আল্লাহু আকবার বলবেন, সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন। খুশি হবেন কে? আল্লাহ তাআলা খুশি হবেন। এই আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি অবশ্যই জানি যে তোমাদের মধ্যে মিথ্যা আরোপকারী রহিয়াছে। তোমাদের ভেতরে, ও আমার বান্দার, তোমাদের ভেতরে মিথ্যা প্রতিপন্নকারী রয়েছে। তোমরা মিথ্যা কথা বলো, এটা আমি জানি। জানে কে বলেন তো? আপনি আমি যে মিথ্যা কথা বলি এটা জানে কে? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহ তাআলা নিজেই বলেন মিথ্যা কথা বলে 3 শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর? এটা আওয়াজ দিয়ে বলেন, কয় শ্রেণীর? 3 শ্রেণীর মানুষ। 1 নম্বর হলো যারা মুনাফিক। মুনাফিকরা মিথ্যা কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 28 নম্বর পারা 63 নম্বর সূরা সূরা মুনাফিকুনের 1 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য দেন মুনাফিকরা হলো মিথ্যাবাদী। মুনাফিকরা কি? এটা আওয়াজ দিয়ে বলেন, মুনাফিকরা কি? মিথ্যাবাদী। যারা মুনাফিকি করে এরা মিথ্যা কথা বলে। মুনাফিকের আলামত কয়টি? 3টি। কয়টি? 1 নম্বর হচ্ছে কি বলেন তো দেখি, 1 নম্বরে কি? হ্যাঁ, কথা বরখালাপ করা। মানে 1 নম্বর হচ্ছে কথায় কথা মিথ্যা কথা বলা। 2 নম্বরে আমানতের খেয়ানত করা। আর 3 নম্বর হচ্ছে ওয়াদা বরখালাপ করা। আর খাসলত হচ্ছে 4টি। আরেকটি হচ্ছে যারা ফাহিশা কথা বলে, অশ্লীল কথাবার্তা বলে, যারা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে, এরা হচ্ছে মুনাফিক। এরা কি? মুনাফিক। তাহলে বলুন তো মিথ্যা কথা যারা বলে তারা কি? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, তারা কি? যারা আওয়াজ দিবেন না তারা কিন্তু ওই তরিকার লোক মনে হচ্ছে। তাহলে যারা মিথ্যা কথা বলে তারা কি? মুনাফিক। বলতে কোনো দ্বিধা নাই। বলেছেন কে? আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এটা মানবেন না মানবেন সেটা আপনার পার্সোনাল বিষয়, কিন্তু কোরআনে যা আছে সেইটা বলা হবে। এতে কারো পক্ষেও যেতে পারে আলোচনা, কারো বিপক্ষেও চলে যেতে পারে। মন খারাপ করা যাবে না। তাহলে মিথ্যা কথা বলা হলে মুনাফিকেরা। 2 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর বললেন যারা কাফির। কাফিররা মিথ্যা কথা বলে। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 30 নম্বর পারা 84 নম্বর সূরা ইনশিকাকের 22 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বালিল্লাযিনা কাফারু ইউকাযযিবুন। বরং কাফিররা মিথ্যা প্রতিপন্ন করে। কাফিররা মিথ্যা কথা বলে। নাউজুবিল্লাহ বলবেন না? যারা কাফির এরা মিথ্যা কথা বলে। এখন কাফির কারা? কাফির কারা? যারা আল্লাহ রাব্বুল আলামিনের আইনকে মিথ্যা প্রতিপন্ন করে তারা হচ্ছে কাফির। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দিয়া যারা বিচার ফায়সালা করে না তারা কাফির। এখন বলতে পারেন এত বড় মারাত্মক কথা এটা কোথায় পাইলেন হুজুর? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা মাইদার ভিতরে আল্লাহ তাআলা বলে দিলেন, আমাল্লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন।
যারা আল্লাহর বিধান দিয়া, নাজিলকৃত আয়াত দিয়া যারা বিচার ফায়সালা করবে না, তারা হলো কাফির। কথাটা কে বলেছেন? আল্লাহ তাআলা এই কথা বলে দিয়েছেন। তাহলে সমাজের ভেতরে আজকে বলুন তো, আল্লাহর কোরআন দিয়ে কি বিচার হয়? এটা আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর কোরআন দিয়ে বিচার হয়? আল্লাহর কোরআন দিয়ে বিচার হয় না। আর আল্লাহর কোরআন দিয়ে বিচার হয় না, বর্তমান বিচার হয় পকেটের বিচার। পকেটের মাধ্যমে বর্তমান বিচার কার্যক্রম চলে। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখবেন বিচার বসছে, যাদের টাকাওয়ালা ধনাঢ্যশালী এরা বিচারক যারা হয়, তাদের পকেটে আস্তে করে 50,000 টাকার একটা বান্ডিল ঢুকায় দিয়া বলে, ভাই চা খাবার কয়টা টাকা দিলাম একটু দেখেন, একটু দেখেন। আচ্ছা বলুন তো, একটা চা খাইতে কি 50,000 টাকা লাগে? এটা জোরে আওয়াজ দিয়ে বলেন, একটা চা খাইতে 50,000 টাকা লাগে না। তার মানে এটা হচ্ছে ঘুষ। এই ঘুষের কারণে, এই টাকা পকেটে ঢোকার কারণে ন্যায় বিচার আর ন্যায় বিচার হয় না, তখন অবিচার হয়। আর আল্লাহ তাআলা বললেন, যারা এরকম অবিচার করে, কোরআনের আয়াত দিয়ে যারা বিচার ফয়সালা করবে না, তারা হচ্ছে কাফির। আর কাফিরদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, এরা হচ্ছে জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। তাহলে কাফিররা কি কথা বলে? মিথ্যা কথা বলে। কি কথা বলে? এটা বিচার সালিশে গেলে কিন্তু আপনারা দেখতে পারেন যে কাফিররা কিরকম করে মিথ্যা কথা বলে। এখন বলুন তো, কাফিররা কি মুসলমানের ভিতরে আছে না নাই? এটা জোরে আওয়াজ দিয়ে বলেন, কাফিররা মুসলমানের ভিতরে আছে না নাই? তবে হ্যাঁ, যে সকল বিচারক এরকম টাকার বিনিময়ে তাদের বিবেকটাকে বিক্রি করে দেন, তাদের জন্য আল্লাহর ঘোষণা, আপনি কাফির। আর কাফিরদের সাথেই আপনার হাসর নাসর হবে। কথা বলেন ঠিক না ব্যাঠে? এই জন্য আমাকে বিচার করার আগে 1000 বার চিন্তা করতে হবে, আমি ন্যায় বিচার করতেছি না আমি অবিচার করতেছি। বিচারক হতে গেলে কোরআন কি বলেছে, এই কোরআনের আয়াত দিয়ে আপনাকে বিচার করতে হবে। চোরের বিচার করতে গেলে কোরআন কি বলেছে, এই বিষয়গুলো সামনে নিয়ে এসে আপনাকে বিচার করতে হবে। কথা বলেন ঠিক না ব্যাঠি? তা না হলে আপনি যদি টাকার কাছে বিক্রি হয়ে অবিচার করেন, ন্যায় বিচার যদি আপনি না করেন, তাহলে আপনি কাফির। আল্লাহ তাআলা বলে দিয়েছেন। ও মুসলমান, এটা হলো 2 নাম্বার, কাফিররা মিথ্যা কথা বলেন। 3 নাম্বার হলো যারা মুশরিক, তারা মিথ্যা কথা বলে। মুশরিক যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারা শিরক করে, তারা হলো মুশরিক। এই মুশরিকরা মিথ্যা কথা বলে। ও মুসলমানেরা, এখন আমরা এতক্ষণ জানলাম কয় শ্রেণীর মানুষ মিথ্যা কথা বলে। কয় শ্রেণী? 3 শ্রেণীর মানুষ মিথ্যা কথা বলে। 1 নম্বর হলো মুনাফিক, 2 নম্বর হলো কাফির, আর 3 নম্বর হলো মুশরিক। এই 3 শ্রেণীর মানুষ মিথ্যা কথা বলে। এখন আসেন, মিথ্যা কথা বললে আল্লাহ তাআলা কোন ধরনের গুনাহ বান্দাদের আমলনামায় লিখে থাকেন এবং বান্দাদের কোন ধরনের শাস্তি আল্লাহ তাআলা দিবেন, এটার উপরে আলোচনা এখন আসবে ইনশাআল্লাহ। ও মুসলমানেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একটি মিথ্যা কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 7000 বছর জাহান্নামের আগুনে জ্বালাবে। কয় হাজার বছর? 7000 বছর জাহান্নামের আগুনে জ্বালাবেন যে একটি মিথ্যা কথা বলবে। আজকে দেখেন, আপনি আমি কতগুলো দিনের বেলায় মোবাইল ফোন আসার পরে কত মিথ্যা কথার প্রচলন চলছে। আপনি আছেন, বড় দরগা আপনাকে ফোন দিয়েছে, ভাই কোথায়? বলছে, ভাই আমি তো ভুলে গেছি, পাওনাদার ফোন দিয়েছে। ভাই আমি ভুলে গেছি, আমি তো আছি কক্সবাজারে। কিরকম কি বলে? কি বলে না? পাওনাদার অবশ্য আছেন আপনি বড় দরগায়। একটা মিথ্যা কথা বললে 7000 বছর জাহান্নামের আগুনে আপনাকে জ্বলতে হবে। যে 2টা মিথ্যা কথা বলবে, বলেন, যে 2টা মিথ্যা কথা বললে কত হাজার বছর? কথা কেন জানি আওয়াজ আসে না, ব্যাপারটা কি? কি ব্যাপার? আপনাদের ঠিকই এই যে যারা মুরব্বী মানুষ রাস্তা দিয়ে যখন একা যায়, যে ভাওয়াইয়া গান শুরু করে, আর মমতাজ পাগলির গানও মাঝে মাঝে শুরু করে, এরকম আছে না? নাই আছে না? আওয়াজ দিবেন, এখানে ঠিকঠাক বলবেন,
তাহলে আলোচনা শুনতেও ভালো লাগবে, বলতেও ভালো লাগবে। আজকে একটু আমার সাথে সাথে একটু, আজকে আপনাদের মেহমান, আচ্ছা আপনার বাড়িতে যদি কোনো মেহমান আসে, আপনি যদি কথা না বলে আপনি যদি খুব ভালো ভালো দামি দামি খাবার যদি দেন, মেহমান কি সন্তুষ্ট হবে না অসন্তুষ্ট হবে? এটা জোরে বলেন, সন্তুষ্ট হবে না অসন্তুষ্ট হবে? আমি তো জানি বড় দরগার মানুষেরা অতিথি পরায়ণ বেশি, খুব অতিথি পরায়ণ। যেমন আব্দুল সাত্তার ভাইয়ের কথাই আমি বলি, এইদিকে যদি আমি আসি, যদি দেখছে হুজুর হাত তুলে উনি ওনার দোকানে ডাকবে, কম কিছু না হলেও এক কাপ চা খাওয়াবে। আজকে আসার পরেও উনি বলছে হুজুর চা খাওয়ার অফার দিচ্ছে, চা খাওয়ার মানে সুযোগ নেই, অন্য কিছু চলে না কিছু। এই যে অতিথি পরায়ণ আপনারা, এটা তো আমি জানি। আলহামদুলিল্লাহ বলেন। আরে আপনাদের প্রশংসা করলাম, তাও যদি না বলেন তাহলে কোনটাতে আপনারা ঠিক? আরো ধরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে অতিথি পরায়ণ, ওই জন্য আজকের মেহমান আমি তো আপনাদের খতিব না। খতিব কি না, আপনাদের মেহমান। একদিনের জন্য আসছে, আলোচনা করব, এরপরে দেখা যেই আসুক মেহমান হিসেবে তার কথাগুলো ঠিকঠাক একটু জবাব দিবেন, তাহলে ভালো লাগবে যে না বড় দরগা মসজিদে গিয়া প্রাণটা জুড়ায় গেল, আলহামদুলিল্লাহ এটা যেন বলে। আজকে যা বলেন কেন, আপনাদের সাথে আমার একটা টান আছে, হৃদয়ের একটা টান আছে, আমি কিছু মনে করব না, কিন্তু আজকে থেকে অভ্যাস করেন। তাহলে যারা মিথ্যা কথা বলে, বর্তমান সময়ে তো আবার যুবকেরা মিথ্যা কথা এত বেশি বলে, প্রত্যেকটা যুবকের কাছে প্রায় প্রত্যেকটা যুবকের কাছে স্মার্টফোন রয়েছে, ভিডিও ফোনগুলো রয়েছে। এরা প্রথমত একটা মেয়েকে এটা লেখে যে তুই আমার জীবনে প্রথম, তুই আমার প্রথম ভালোবাসা, তুই আমার শেষ ভালোবাসা, ওর সঙ্গে চ্যাটিং করা শেষ। আবার আরেকজনকে ওই কথাটা লেখে তুই আমার জীবনে প্রথম, তুই আমার জীবনে শুরু। আবার আরেকজনকে লেখে, এরকম করে যুবকেরা প্রায় 8, 10, 15টা মেয়ের সঙ্গে এরকম করে চ্যাটিং করে। সে যদি এরকম করে চ্যাটিং এ তো আরো অনেক মিথ্যা কথা থাকে, মিথ্যা মিথ্যা স্বপ্ন দেখায় কি দেখায় না? এই যে এতগুলো মিথ্যা কথা বললো, প্রত্যেকটা মিথ্যা কথার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ৭,০০০ বছর করে জাহান্নামের আগুনে জ্বালাবেন। নাউজুবিল্লাহ বলেন। জাহান্নামের আগুনটা কি সাধারণ আগুন নাকি? সাধারণ কোন আগুন নয়। এই জাহান্নামের আগুনটা মারাত্মক আগুন। আল্লাহ তাআলা জাহান্নামটাকে যখন তৈরি করলেন, তৈরি করার পর ফেরেশতাদেরকে বললেন জাহান্নামের আগুনকে ১,০০০ বছর জাল দাও। জাহান্নামের আগুনকে ১,০০০ বছর জাল দিল। জাল দেওয়ার কারণে জাহান্নামের আগুনের রং হয়ে গেল লাল। এরপর আল্লাহ তাআলা বললেন আরো ১,০০০ বছর জাল দাও, আগুনের রং হয়ে গেল সাদা। এরপরে আরো ১,০০০ বছর জাহান্নামের আগুনকে জাল দিতে বলা হলো, আগুনের রং কালো হয়ে গেল, একেবারে পুরো জাহান্নাম অন্ধকার হয়ে গেল। জাহান্নামের আগুনের উত্তাপে তাপে ফেরেশতারা পর্যন্ত সেখানে স্থির থাকতে পারছে না। আল্লাহ তাআলাকে এসে বলছে, আল্লাহ জাহান্নামের আগুনের তেজ বেড়ে গেছে, জাহান্নামের এক প্রান্ত থেকে অপর প্রান্ত কিছুই দেখা যায় না, অন্ধকার। আল্লাহ তাআলা বললেন এই অবস্থায় জাহান্নামটাকে রেখে দাও। জাহান্নাম আপনাদের রয়েছে শিকারী ধরার জন্য। যারা দুনিয়ার জীবনে খারাপ কর্ম করবে তাদেরকে ওই জাহান্নামের লেলিহান যুক্ত আগুনে জ্বলতে হবে। নাউজুবিল্লাহ বলেন। সেই জাহান্নামের ৭০ ভাগের ১ ভাগ আগুন আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। কয় ভাগ আগুন? ১ ভাগ আগুন প্রেরণ করেছেন। এই ১ ভাগ আগুনের মধ্য থেকে মোমবাতির মধ্যে যখন আপনি আগুন লাগান, বলুন তো ওই মোমবাতির আগুনের উপরে কি ১ মিনিট হাতটা ধরে রাখা যায়? সহ্য করতে পারবেন কেউ? এমন একজন মানুষের যে আমি সহ্য করতে পারবো, পারবেন এমন কেউ আছে না। যদি মোমবাতির আগুনটা আপনি সহ্য করতে না পারেন, তাহলে সেই জাহান্নামের আগুন যেখানে হাই ভোল্টেজ ১০০% আগুন, সেইখানে আপনি কিভাবে ওই আগুনের তেজটা আপনি সহ্য করবেন? তাহলে মিথ্যা কথা ছাড়তে হবে কি হবে না? বলেন, ছাড়তে হবে কি হবে না? মিথ্যা কথা ছেড়ে দিতে হবে। এরপর দেখেন, যারা মিথ্যা কথা বলবে ২ নম্বর শাস্তি, ১ সোয়ালের বস্তুগুলো লোহার খামটি দিয়া, কবরের জিন্দেগিতে লোহার খামটি দিয়া ১ সোয়ালের বস্তুগুলো গর্দান পর্যন্ত নামিয়ে ফেলা হবে। সে কি চিৎকার, সে কি আর্তনাদ করবে,
আবার অপর সোয়ালের গোস্তগুলো ছিঁড়ে ছিঁড়ে গর্দান পর্যন্ত নামিয়ে ফেলা হবে। আবার স্বয়ংক্রিয়ভাবে এই চোয়ালটা জয়েন্ট লাগবে, গোস্ত হবে। এভাবে কিয়ামত পর্যন্ত মিথ্যাবাদীদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন। নাউজুবিল্লাহ বলেন। সামান্য একটু ঠোঁট ফাটার কারণে ঝোল, ঝোল বুঝেন তো, ঝোল সরুয়া সরুয়া, একটু যদি ঝাল হয়েছে, এই ঝোলটা যখন ফাটা ঠোঁটে যখন লাগে, এই ঠোঁটের জ্বালানিতে আর কোনো কিছু খাওয়া যায় না, বাতাস করেন না কি করেন তার ঠিক থাকে না, তাহলে লোহার চিমটি দিয়া, লোহার খামটি দিয়া যখন এই চোয়ালের বস্তুগুলো একবারে গর্দান পর্যন্ত নামিয়ে ফেলা হবে, তখন একটা বার চিন্তা করে দেখুন তো পরিস্থিতি কিরকম দাঁড়াবে। এটা মিথ্যা কথা বলার 2 নম্বর শাস্তি। এরপরে যারা মিথ্যা কথা বলে, মিথ্যা কথা আলেমদের ব্যাপারে যারা মিথ্যা অপবাদ রচনা করে, এরকম আছে না, এক শ্রেণীর মানুষ আছে না, যারা আলেমদের ব্যাপারে মিথ্যা অপবাদ রচনা করে, এদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এদেরকে জাহান্নামের নর্দমার মধ্যে আল্লাহ তাআলা নিক্ষেপ করবেন। নাউজুবিল্লাহ বলে গুনাহ হবে নাকি? জাহান্নামের নর্দমার মধ্যে এদেরকে নিক্ষেপ করবেন। নর্দমাটা কি? আমরা যতটুকু বুঝি যে আমরা বাড়ির যত ময়লা আবর্জনা যেই জায়গার মধ্যে ফেলে দেই, ওই জায়গাটাকে বলা হয় নর্দমা। জাহান্নামের নর্দমাটা হচ্ছে ওইটা, যে জাহান্নামবাসীদেরকে যখন জাহান্নামে ফেলে দেওয়া হবে, এদের শরীর থেকে রক্ত পুঁজ গলে গলে যেই জায়গার মধ্যে জমাট বাঁধবে, ওই জায়গাটাকে বলা হয় জাহান্নামের নর্দমা। ওই নর্দমার মধ্যে নিক্ষেপ করবে যারা আলেমদের ব্যাপারে মিথ্যা অপবাদ রচনা করবে। কথা বলা ঠিক না ঠিক? অথচ আলেমদের ব্যাপারে একটা বার চিন্তাও করে না, যে আলেমদের ব্যাপারে মিথ্যা অপবাদ দেওয়ার আগে চিন্তা করে না, এই আলেম তোমার বাবার এবং তোমার মায়ের বিবাহ পড়িয়েছে। আলেমদের যদি ভুল ওইরকম করে ভুল ধরে মিথ্যা অপবাদ দাও, তোমার বাবা এবং তোমার মায়ের বিবাহটাও বিতর্কিত হবে। কথা বলা ঠিক না ঠিক? তাহলে বিয়ে যদি মানে ভুল হয়, সেই বিয়েটা যদি বিয়ে ছাড়া যদি দেখো, বিবাহ ছাড়া যদি তারা সংসার জীবন করে, ওই স্বামী স্ত্রীর মধ্য থেকে যে সন্তানগুলো দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, বলুন তো ওই সন্তানদেরকে কি সন্তান বলা হয়? একটু বলেন কি বলা হয়? এটা আপনারাই বললেন, আমার দোষ দিতে পারবেন না। আপনারাই বললেন জারজ সন্তান। যারা আলেমদের ব্যাপারে এরকম মিথ্যা অপবাদ দিবে, তাদেরকে তো জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা নিক্ষেপ করবেই, বরং ওরা হচ্ছে জারজ সন্তান। কথা বলেন ঠিক না ঠিক? আপনি যখন জন্মগ্রহণ করেছেন, এই আলেমেই আযান দিয়েছে, যখন মৃত্যুবরণ করবেন, এই আলেমেই কিন্তু আপনার জানাজা করবে। কথা বলেন ঠিক না ঠিক? আলেমের প্রয়োজন আছে। এই জন্য যদি কোনো ব্যক্তিরা প্রকৃত অর্থে কোনো আলেমের যদি ত্রুটি পেয়েই যান, তার সঙ্গে বিনয়ের সঙ্গে আলাদাভাবে আপনি তাকে বলবেন, হুজুর বা দাদা বা ভাই, আপনার এই সমস্যাটা আছে, একটু আপনি বিষয়টা দেখবেন। বলেন তো, বিনয়ের সঙ্গে বললে হুজুর কি এটা আমলে নিবে কি নেবে না? বলেন নিবে কি নেবে না? নিবে। আপনাকে সাধুবাদ জানাবে, চা খাওয়াবে, ভাই তুমি আমার আসলে সত্যিকার একটা ভুল যদি থেকে থাকে, উনি ভুলটা স্বীকার করবে। এই জন্য আলেমদের ব্যাপারে যারা মিথ্যা অপবাদ রটনা করবে, তারা জাহান্নামী হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমানেরা, এরপরে হলো বুখারীর বর্ণনা এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে নিয়ে বসা, সাহাবীদেরকে বললেন, ও সাহাবারা, তোমরা কি জানো পৃথিবীর মধ্যে সবচাইতে বড় পাপ কি? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর মধ্যে সবচাইতে বড় পাপ কি? এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। আল্লাহ রাসূল বললেন, ও সাহাবারা, শুনে নাও, জেনে নাও, পৃথিবীর মধ্যে সবচাইতে বড় পাপ হলো 3টি। বলেন তো কয়টি? এটা আওয়াজ দিয়ে বলেন কয়টি? 1 নাম্বার হলো যারা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরিক করে,
তারা হলো পৃথিবীর মধ্যে সবচাইতে বড় পাপী। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর সাথে শিরক করা যাবে না। দ্বিতীয় নাম্বার হলো যারা পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করে, পিতামাতার সঙ্গে যারা দুর্ব্যবহার করে, তারা হলো পৃথিবীর মধ্যে সবচাইতে পাপী ব্যক্তি। ও মুসলমান, ও যুবকেরা, তোমাদেরকে আজকে জিজ্ঞাসা করতে চাই, পিতামাতার সঙ্গে আমরা দুর্ব্যবহার করি কি করি না? এটা আওয়াজ দিয়ে বলেন, করি কি করি না? করি। বিশেষ করে যখন আমরা বিবাহ করি, বিবাহ করার পরে আমরা আমাদের পিতা মাতাকে আমরা আলাদা করে দেই, আর বউকে নিয়ে আমরা